গাইস, আমি আমার জীবনে অনেক জায়গায় ঘুরতে গেছি। পাহাড়, জঙ্গল, ঝর্ণা, ঐতিহাসিক স্থান, অনেক জায়গায় ঘুরতে গেছি, কিন্তু কখনো সমুদ্র যাইনি। আজকে আমি যাচ্ছি সিলেট থেকে কক্সবাজার। কক্সবাজারে বেশিরভাগ যে ব্লগগুলো আপনারা দেখেন সেগুলা ওই বিচ নিয়ে। তো আমি আজকে একটু আলাদা টাইপের ব্লগ করতেছি। মেরিন ড্রাইভ কক্সবাজারে আমার কাছে সব থেকে সুন্দর লাগছে মেরিন ড্রাইভ। একদিক দিয়ে পাহাড়, একদিক দিয়ে সমুদ্র, খুবই সুন্দর একটা ভিউ। রাস্তা দিয়ে যখন মানে ওপেন ডোর, মানে উপরে ছাদগুলা গাড়িগুলা দিয়ে যখন যাবে, তুমি মাথাটা তুলে দেখবে এক দিয়ে পাহাড়, একদিকে সমুদ্র, ভাই মনটা ভরে যাবে। তো যেহেতু আমি আমার আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম কক্সবাজার সুগন্ধা বিচ এবং ওয়ার্ল্ড লংগেস্ট সি বিচ, আরও অনেক কিছু দেখাইছি, কিন্তু স্পেশালি আমি আপনাদের দেখাতে চলছি কক্সবাজারের মেরিন ড্রাইভটা কত সুন্দর। আমরা দুইটা জিপ ভাড়া করি অ্যান্ড কক্সবাজারের শহরের যে বড় বড় বিল্ডিং সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম আমরা। এই বড় বড় বিল্ডিং মূলত হোটেলই, বেশিরভাগই হোটেল এখানে অ্যান্ড রেস্টুরেন্ট। তো কক্সবাজারের যে ডলফিন চত্বর, ওই দিক দিয়ে আমরা যাই মেরিন ড্রাইভে। অ্যান্ড মেরিন ড্রাইভের এক পাশে পাহাড়, এক পাশে সমুদ্র, অ্যান্ড মাঝখান দিয়ে রাস্তা, দেখতে জাস্ট ওয়াও লাগছিল। অ্যান্ড রাস্তা মূলত মেরামত চলছে। মনে হয় আমার কাছে, আমি যতটুকু, আমি শিওর জানি না, কিন্তু মনে হয় বাংলাদেশ সেনাবাহিনীর আন্ডারে এই মেরিন ড্রাইভ, অ্যান্ড রাস্তার মেরামত চলতেছিল। আর এখানে ভাই একটা জিনিস, যেটা হচ্ছে গিয়ে জিপের উপর মাথা তুলে যাওয়া নিরাপদ না। এর জন্য আর্মি এটা খুব কড়াভাবে নিয়ন্ত্রণ করতেছে। যদি আমাদের পায় এরকম, তাহলে কিন্তু ভাই একটা কর দিয়া দিবে, লাইক মানে শাস্তি দিবে, কানে ধরাবে অথবা অন্য কিছু করাবে। তো মেইন ড্রাইভে গিয়ে যদি ভাই জিপ গাড়ি ভাড়া নিয়ে তুমি ওইটাতে দাঁড়িয়ে ভিডিও না করলে, তাহলে কিসের জন্য দিবে? তো আমরা একটু একটু সময় নিয়ে ছোট ছোট জায়গায়, মানে সেফ জায়গা দেখে আমরা লাইক কয়েকটা ছবি টবি তুলি, ভিডিও করি। এর জন্যই আমরা জাস্ট মাথাটা তুলছিলাম চেপতে থেকে। তো জিপে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। অ্যান্ড ওইখানে একটা খুব সুন্দর একটা জায়গা, যেটা হচ্ছে বাংলাদেশ নেভির। ওইখান থেকে মেবি বড় বড় জাহাজে মানে লোডিং হয়, অথবা ওই জাহাজগুলোতে ওঠা হয়, যে অনেক বড় একটা ব্রিজের মতো দেখছিলাম। এটা মনে হয় বাংলাদেশ নেভির। গাইস, আমরা এখন আসছি কক্সবাজারের মেরিন ড্রাইভে। সামনে এত সুন্দর সমুদ্র, আর এখানে মানুষ খুবই কম। আর এখানে সমুদ্রের মানুষ নামে নামে না বললেই চলে, কারণ এখানে সমুদ্রের ঢেউ একটু বেশি। আর সামনে আছে ভাই এত সুন্দর পাহাড়। ভাই কক্সবাজার যে পাহাড় আছে সেটা আমি জানতামই না, বুঝছেন ভাই। আপনারা যদি কক্সবাজার আসেন তাহলে চেষ্টা করবেন যে কক্সবাজার সিটিতে হোটেল না নিয়ে এখানে আশেপাশে কোথাও যে রিসোর্ট আছে এগুলাতে উঠলে, মানে আপনাদের রিসোর্টের সামনে থেকে আপনি সমুদ্র দেখতে পারবেন। আপনার রুম থেকে সমুদ্র দেখতে পারবেন। পাহাড় আছে, সুন্দর পাহাড়ের ভিউ সকালে অথবা সানসেটের সময় খুব খুবই ভালো লাগে। আমার মনে হয় যে আমি আসছিলাম এখানে কয়েকদিনের জন্যই, অ্যান্ড ভাবছিলাম যে আরো 2-3 দিন যদি থেকে যেতে পারতাম, কিন্তু ভাই বাজেটও নেই আমাদের কাছে আর সময়ও নেই আমাদের কাছে। আপনারা যদি আসেন কক্সবাজার, অবশ্যই তাই মিনিমাম 7 দিনের সময় নিয়ে আসবেন, না হলে কক্সবাজার এসে আপনারা মজা পাবেন না। এই যে দেখুন ভাই, এত সুন্দর সমুদ্র, সমুদ্রের পাশ দিয়ে রাস্তা। যদি আপনারা বাইক নিয়ে আসেন তাহলে কিন্তু আলাদাই আরেকটা ফিল আসবে। এখানের এই জায়গাটা স্পেশালি ছবি তোলার জন্যই বানানো হয়েছে। আর যত মানুষই আসে এখানে বেশি ছবি তুলে। আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আসছিলো সমুদ্রের, ক্লিন একটা সমুদ্র। অ্যান্ড এখানে ভাই আমি এত ছবি তুলছি, অ্যান্ড আমার বন্ধু বান্ধবরা এত ছবি তুলছে বলার বাহিরে। অ্যান্ড জাস্ট সমুদ্রের সাউন্ডটা শোনেন ভাই। তো কলাতলি নামের একটা বিচ, ওইখানে এটিভি নামের একটা বাইক আছে, লাল বাইক, 4 চাকার বাইক, ওইটা রাইড করছি। আর এই বিচটা কেন জানি না আমার কাছে একটু বেশি ভালো লাগছে, কারণ এখানে মানুষ খুবই কম, খুবই আন্ডাররেটেড একটা বিচ। ওইখানে গেলে মনে হবে যে তুমি এই বিচের মালিক, এই বিচে তুমি ছাড়া আর কাউ আসবে না, নিজের একটা প্রাইভেট বিচের মতো মনে হয়। যদিও বাংলাদেশের কক্সবাজারের যে সুগন্ধা বিচ, অথবা মানে যে বিচ সব থেকে বেশি পপুলার, ওইখানে সব থেকে বেশি ক্রাউড থাকে। ওইখানে গেলে
পানিতে এনজয় তো করা যায়, কিন্তু ওই রকম ফিল আসে না যে তুমি একটা সমুদ্রে আসছো, মানুষ চারিদিকে শুধু মানুষ আর মানুষ। এই বিচটা আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এখানে মানুষ ছিল না, আমাদের সাথে যারা আমরা গিয়েছিলাম শুধু তারাই। বাজারে বান্দরবান মানে মিনি বান্দরবান নামে একটা জায়গা আছে, ওই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। ওই জায়গার দুপাশ দিয়ে পাহাড় এবং মাঝখান দিয়ে নদী, খুব সুন্দর লাগছিল গাইস এই জায়গাটা। কিন্তু আফসোস আমরা ওই জায়গায় নৌকা নিয়ে যাইনি নদীতে, দ্যাটস ওয়াই ওই রকম ফিলটা নিতে পারি না ওই জায়গায়, জাস্ট গাড়ি থেকে দিকে দিকে যাচ্ছিলাম। ও ভাই রে ভাই, 35 টাকা দিয়ে এই ঝর্ণা দেখতে আসছি আমরা কক্সবাজারে। 35 টাকা দিয়ে এই ঝর্ণা দেখতে আসছি ভাই কক্সবাজারে। তোর মোটর এনে ফিট হয়ে যাচ্ছে তারা। মানে আপনারা কি বলতে চান এই বিষয়ে? আমার তো কোনো বাসা নেই ভাইয়া, টিকিট কেটে কালকে চলে যাবো দেখা। গাইস, আমরা এখন আছি হিমচরের যে ম্যানমেড ঝর্ণা, ওটা দেখে আসলাম ভাই। মানুষের দ্বারাই তৈরি ঝর্ণা, তাহলে একটু বড় করে সুন্দর করে বানাও ভাই, এমন ভাবে বানাইছে ভাই। 35 টাকা টিকিট রাখছে, এগুলা ভাই টাকাটা জাস্ট পিতা গেল। বাট এখানে এসে পাহাড়ের ভিউটা খুব সুন্দর পাচ্ছি, আর ওই যে উপরে উঠলে একদম সমুদ্রের ভিউ পাওয়া যাবে, কিন্তু ওইখান দিয়ে প্রচুর সিঁড়ি বেয়ে উঠতে হয়। এর জন্য আমরা ভাবছি যে ওইখানে আর যাবো না, অ্যান্ড দেখি তবুও চেষ্টা করবো ওইখানে উঠে আপনাদের সমুদ্রের ভিউটা দেখাতে এখান থেকে। আপনাদের তো সমুদ্রের ভিউটা দেখাতে পারলাম না হিমচরের পাহাড় থেকে, কিন্তু আমরা এখন চলে আসছি হোটেলে। গাইস, এখন আমরা ওই যে সুগন্ধা বিচের সামনেই বসে আছি, শুয়ে আছি। আর ভাই আমি এখানে একটা সাদা কুয়ো রাইড করছিলাম, অ্যান্ড হয়েছে কি কাহিনি, ওই শালায় ব্লগ করতে ভুলে গেছে, মানে ভিডিও করতে ভুলে গেছে। আর যার ঘোড়া ছিল সেও ঘোড়াটা নিয়ে ছুটাইছে, আমাকে উপরে করেই ছুটাইছে। জাস্ট কয়েকটা ছবি তুলতে পারছি, ভিডিও বানাতে পারি নাই ভাই। মানে কাহিনি হয়েছে কি এইটা। তো সমস্যা না, একটা ভিডিও আছে ছোটখাটো, আপনাদের সেটা দেখাবো। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, বেল আইকনে ক্লিক করেন, এরকমই আরো ইন্টারেস্টিং ভিডিও আপনাদের কাছে তুলে ধরার জন্য।